আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুব সকালেই নেওয়া, খুব সকাল বলবো না, এটা 6টা সোয়া 6টার ভিডিও। ফজরের নামাজের পরে কতক্ষণ বসেছিলাম বারান্দায়, পরে দেখে যে খুব বৃষ্টি আসতেছে, এরপর ভিডিওটা করলাম। কেমন আছেন সবাই? অনেকদিন পর বৃষ্টি হলো, আজকে 2বারই বৃষ্টি হলো, কিন্তু গরম কমতেছে না, এত গরম বলার বাহিরে। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে আমি দুটো রান্না শেয়ার করব। রান্না দুটো আপনাদের ভালো লাগবে আশা করছি। ওই যে দূরে, অনেক দূরে, দেখি জুম করা যায় কিনা, বৃষ্টিতে ভিজতেছে ছাদের মধ্যে। এই জিনিসগুলো দেখলে আমারও ইচ্ছে করে একটু বৃষ্টিতে ভিজি। আমার খুব ভালো লাগে, আগে ছোটকালে বৃষ্টিতে ভিজতাম। বৃষ্টি হলে আমরা উঠোনে নেমে যেতাম, বৃষ্টিতে ভিজতাম, অনেক মজার ছিল। ছোটবেলার এসব স্মৃতি মনে পড়লে মনে হয় যে না, আবারও ছোটবেলায় ফিরে যাই। বৃষ্টিতে গাছগুলো যেন একটু প্রাণ ফিরে পেল। এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমি সাউন্ডটা মিউট করে দিচ্ছি। ভিডিও শেষে এই ভিডিওটাই আমি আবার শেয়ার করবো, ওটা সাউন্ড সহ। খুবই ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ। আমরা ছোটকালে আমাদের ঘরের চালটা ছিল টিনের, এখন আর সেটা নাই। এখন তো সবাই বাড়ি বাড়ি বিল্ডিং, এখন আর এই মজাটা পাওয়া যায় না। টিনের চালের শব্দে খুবই মজা লাগে, বৃষ্টির শব্দটা খুবই ভালো লাগে। এই যে একটু জুম করে নিলাম, দেখেন ওটা ভিজতেছে। এই সকালবেলায়ও আসলে ওরা কি করবে, এত বৃষ্টি পড়তেছে, ভিজতে তো মন চায়, আর গরমও খুব বেশি, দেখে আমারও যেতে ইচ্ছে করছে। আমার ভিডিওগুলো, আমি রান্নার ভিডিওগুলো একটু ব্লগ আকারে দিতে চেষ্টা করছি, কারণ আমি যে রান্নাগুলো দেখাই ওগুলা কম বেশ সবাই পারে, সেজন্যই। এখানে আমি দুটো চাল কুমড়া, বা অনেকে এটাকে জালি বলে, আমরা চাল কুমড়াই বলি। এখানে দুটো চাল কুমড়া, এটা বেশি বড় না, ক্যামেরাতে হয়তো বা বড় বোঝা যাচ্ছে, বড় বেশি না। দুটো চাল কুমড়া নিয়েছি, এই দুটো চাল কুমড়া দিয়ে আমি দু ধরনের রান্না করব, ওটাই আপনাদের সাথে শেয়ার করব। চাল কুমড়াটাকে আমি প্রথমে ধুয়ে এটাকে ছিলে নেব, এরপর আর কোনো পানি দিব না, বা ধোয়ার প্রয়োজন হবে না, খুব সুন্দর করে ভাবে ধুয়ে নিলে হয়। আর চাল কুমড়াটা আমি একটা রান্না করব ইলিশ মাছ দিয়ে, আর একটা হলো ডাল দিয়ে। ইলিশ মাছ, কই মাছ বা চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়াটাও ভালো হয়, অন্য কোনো মাছ দিয়ে অত ভালো লাগে না। আর ডালটা বলতে মসুর ডাল বা বুটের ডাল, ছোলার ডাল যেটা পাওয়া যায় ওটা দিয়েও রান্না করা যায়, কিন্তু মসুর ডালটা হলে খুব ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়। মুগ ডাল দিয়েও করা যায়, সমস্যা নেই। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এখানে পরিমাণ মতো তেল দিলাম। ইলিশ মাছটা একটু হালকা ভেজে নেব, তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। রান্নার ভিডিও দেওয়ার অর্থ হলো আমি আপনাদের সাথে আমার কিছু সময় কথা বলতে ভালো লাগে, তাই আমি ভিডিও দিই। আপনারা ভালোবেসে দেখেন, এই জন্যেই শুকরিয়া। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে ইলিশ মাছটা আমি ভালো মতো ধুয়ে এটাকে লবণ হলুদ দিয়ে প্রায় 10-15 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা সবাই করে, এটা দেখানোর প্রয়োজন নাই। ইলিশ মাছেরও প্রচুর দাম, বাজারে ইলিশ মাছেরও প্রচুর দাম। আমার মাছগুলা ওখান থেকে মানে কেনার পরে কেটে নিয়ে আসে, যে কোনো মাছই কেটে নিয়ে আসে। আপনাদের ভাইয়ে মলা মাছটা পর্যন্ত কেটে নিয়ে আসে। আমার আসলে কাটতে আমার এখন আর ইচ্ছে করে না, আর আমি পারিও না। মাছটাকে একটু এপিট উপিট করে হালকা ভেজে নেব।
ইনশাআল্লাহ সামনে হজ আসতেছে, যারা হজের উদ্দেশ্যে গিয়েছেন বা এখনো যাওয়ার বাকি আছে, আল্লাহ সবার মনের আশা পূরণ করুক। আমি একটা ভিডিও দিয়েছি হজের সম্পর্কে, ওরকম একটা ভিডিও আমি ইচ্ছা আছে যে হজ সম্পর্কে বা হজ নিয়ে তাওয়াফ সাই এগুলো আলাদা আলাদা করে আমি ভিডিও আপলোড করব, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। তাওয়াফ সাই নিয়ে যদি আমি পুরো একটা ভিডিও করি তাহলে এটা অনেক বড় হয়ে যায়, সেই জন্য আমি চিন্তা করছি একদিন তাওয়াফের ভিডিও দেবো, আরেকদিন সাইয়ের ভিডিওটা দেব। মাছ এক পিঠ হওয়ার পরে আরেক পিঠ উল্টে দিচ্ছি। চাল কুমড়োটা বেশি সিদ্ধ করলে এটা টক টক ভাব হয়ে যায়। চাল কুমড়োটা রান্না করতে একটু টেকনিক প্রয়োজন হয় আর একটু সাবধানতার সহিত করতে হয়, না হলে তরকারিটা একদম টক টক লাগে, খেতে ভালো লাগে না। মাছটা হালকা ভেজে নেওয়ার পর আমি তুলে নিয়েছি, আর মাছ ভাজার যে তেলটা ছিল এখানে অল্প পরিমাণে তেল, ওটা আমি দিয়ে দিয়েছি, কারণ আমি এখানে তেলের পরিমাণটা কম ইউজ করছি, আমি এটাতে দিব সেজন্য। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিচ্ছি আগে। আমি আমার প্রতিদিনের যে কোনো একবেলা রান্নাই আপনাদের সাথে শেয়ার করি। আমার রান্নার পরিমাণটা খুবই কম থাকে, কারণ আমার দুই বেলাই রান্না করতে হয়, কম বেশি দুই বেলায় আমার রান্না করতে হয়, রান্নার ব্যবস্থা রাখতে হয়। এক বেলার তরকারি আরেক বেলায় আমার বাচ্চারা বা আমার হাজব্যান্ডও পছন্দ করে না, শুধু মাংস তরকারি বাদে, নাহলে আমার সব কিছু এইভাবে রান্না করতে হয়, বা দুবেলার জিনিস আমার একসাথে রান্না করে আলাদা আলাদা করে রাখতে হয়, তবে দু রকমের হতে হবে, একই তরকারি না। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়ে আমি এটার সাথে বাকি মশলা অ্যাড করব। আমি আজকে মাছটা আর এখন আর কষাবো না, কারণ ইলিশ মাছটা এমনিতেও কম জোশে হয়ে যায়। আমি এটা হালকা ভেজে নিয়েছি, তাই এটাকে আর কষানোর এখন আর প্রয়োজন নাই। অন্য কোনো মাছ হলে, বিশেষ করে কই মাছ বা হলে আমি এটাকে কষিয়ে নিতাম। এখানে হাফ চামচ থেকে একটু বেশি রসুন বাটা দিয়ে দিলাম। এই যে চাল কুমড়াটা দেখুন, বা জালি যেটাই বলি, এটাকে যে যার পছন্দ অনুযায়ী টুকরো করে নেবেন, আমি এভাবে টুকরো করে নিয়েছি। এটাকে একটু হালকা তেলের মধ্যে যদি ভেজে নেওয়া যায় তাহলে আর তিতো মানে টকটা কম হয়, টকটা হয় না। আর যদি সরাসরি আপনারা পানিতে দিয়ে দেন তাহলে টকটা হয়, আর এটা থেকে পানি বের হয়, ওটা মানে অনেক পানি বের হয়ে যায়। তাহলে এভাবে করে একটু ভেজে নিলে এর গায়ের পানিটাও শুকিয়ে যায়, আর টক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি, তাও বলছি আমি এখানে 1 চা চামচ থেকে অল্প একটু বেশি দিয়েছি। এটা যতটুকু লবণ প্রয়োজন ওটা তো আর বলতে হবে না, আমরা সবাই বুঝি কম বেশ কতটুকু লাগবে। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এটা 1 চা চামচের মতো দিয়েছে। মরিচের গুঁড়োটাও 1 চা চামচের মতোই দিয়েছে। জিরে গুঁড়ো হাফ চামচ থেকে একটু বেশি, এটা সম্পূর্ণ জিরেটাই, এখানে কোনো ধনিয়া মিক্স নাই। এগুলোকে একটু ভালো করে এবার তেলের মধ্যে কষিয়ে নেব। আপনারা চাল কুমড়াটা যদি মাছ দিয়ে রান্না করেন তাহলে অবশ্যই এইভাবে আগে তেলের মধ্যে চাল কুমড়োটা বা জালিটাকে একটু কষিয়ে নেবেন, তাহলে দেখবেন টকটা হবে না, আর পানিও ওভাবে ছেড়ে দেবে না, তরকারিটা ভালো হবে, খেতে ভালো লাগে। আমি যখন বয়স ওভার দিচ্ছি এটা আমি রাতের বেলায় দিচ্ছি, কারণ আমার খাওয়ার পরে আমি মানে এটা টেস্ট করার পরে আমি দেওয়া হলো আমার বয়স ওভারটা। এটা সত্যি অনেক ভালো হয়েছে। আর গরমের দিনে এই টাইপের তরকারিগুলো বেশি বেশি খাবেন, শরীরটাও ঠান্ডা থাকে। এবার পানিটা আমি কতক্ষণ এখানে 2-3 মিনিটের মতো আমি এখানে একটু ভেজে নিয়েছি। এবার পানিটা দিয়ে দিলাম, পানিটা যতটুকু লাগবে, আমি আর একটু পানি অ্যাড করবো এটার সাথে। পানিটা দিয়ে
নেড়ে দিচ্ছি। এটা ফুটে ওঠার পরে মাছটা অ্যাড করব, কারণ এখন মাছ দেব না। এই রান্নাটা হতে বেশি সময় লাগে না, খুব বেশি হলে 20 থেকে 25 মিনিট লাগে, কারণ এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা লাউ তরকারির মতো অনেকটা, আমার কাছে এটা টেস্ট লাউর মতোই লাগে, এর বাইরে আর কোনো কিছু না। এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছে, তারপরে মাছগুলো দিয়ে দেব। এটা চিংড়ি দিয়েও ভালো হয় খেতে, চিংড়ি দিয়েও রান্না করলে এটা ভালো লাগে খেতে। আমি সবকিছু বলতে কই মাছ বা চিংড়ি মাছ, ইলিশ মাছ দিয়ে রান্না করি, তবে আমার কাছে মনে হলো ইলিশ মাছ দিয়ে রান্না করলে যে কোনো তরকারি ইলিশ মাছ দিলে এটা ভালো লাগে। এটাও তার ব্যতিক্রম না, এটাও ভালো লেগেছে। আমরা যারা গৃহিণীরা আছি, আমরা কম বেশ অনেক সময় আমাদের দিনের বেশিরভাগ সময় আমাদের রান্নাঘরেই কাটাতে হয়। আর এখন গরম পড়তেছে বেশি বেশি, বিশেষ করে বেশি বেশি শরবত খাবেন, তবে লেবু শরবতটা খেতে চেষ্টা করবেন বা স্যালাইন। আমি লেবু শরবত সবসময় বেশি বেশি বানিয়ে রাখি, নিজেও খাই, বাচ্চাদেরকেও দিই, হাজব্যান্ডকেও দিই। আমি ওই দিন একটা রান্নার ভিডিওর সাথে বাচ্চাদের নিয়ে কিছু কথা বলেছি। আমরা মা বাবারা যারা সন্তানদের সাথে কি করি না করি, বা ওদের বিশেষ করে পড়ালেখার ব্যাপারটা নিয়ে কথাটা বলা, অনেকে এটাতে খুব ভালোই সাড়া দিয়েছেন। যাক, আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা যারা আমার সাথে একমত হলেন। ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। আমাদের নোয়াখালীতে এই রান্নাটা করতে নারিকেলের দুধ বা নারিকেল মিহি পেস্ট যেটা, সেটা দেয়। আমি এইভাবে রান্না করি। এই রান্নাটা করতে করতে আমার মায়ের সাথে ফোনে কথা হলো, মা জিজ্ঞেস করলো কি রান্না করতেছি। যখন এটা বললাম, জিজ্ঞেস করলো নারিকেল দিচ্ছি কিনা, আমি বললাম না। উনি বলে নারিকেল ছাড়া এটা কোনো স্বাদই হয় না, কিন্তু আলহামদুলিল্লাহ এটা অনেক স্বাদ হয়েছে। আমাদের নোয়াখালীর মানুষ আমরা যারা বেশি বেশি আমরা নারিকেলটাই খেতে পছন্দ করি। আর নারিকেলের দুধটা বা নারিকেলের মিহি পেস্টটা আসলে এগুলোতে দিলে ভালো লাগে, যেটা সত্য কথা, দিলে ভালো লাগে। যে রান্না প্রায় আমার শেষ, নরম হয়েছে দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর খেতে একদম টকে হয়নি, ভালোই হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। ধনেপাতা থাকলে ধনেপাতাটা দিতাম, কিন্তু ধনেপাতা এখন ধনেপাতা আছে, কিন্তু এই ধনেপাতাটা খেতে আর শীতকালের মতো তো স্বাদ লাগে না আমার কাছে। এখন এটা তরকারিতে দিলে মনে হয় ঘাসের মতোই লাগে, এই জন্য আমি এটা ইউজ করিই না, আমার ভালো লাগে না। রান্না শেষ প্রায়, আমি এবার বাড়িতে তুলে নিলাম, সার্ভ করে নিলাম। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। খেতেও সত্যি অনেক সুস্বাদু হয়েছে। আর আমি এখানে ফোড়ন দিয়েছি রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে, দুই কোষ রসুন আর হলো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে অল্প একটু তেল দিয়ে আমি এটাকে ফোড়ন দিয়েছি। এই তরকারিগুলোতে ফোড়ন না দিলে ভালো লাগে না, সত্যি কথা যেটা, এইসব তরকারিতে একটু ফোড়ন দিলে ভালো লাগে। প্রথমে তেলের পরিমাণটা কমিয়ে পরে ফোড়ন দিবেন। আমি আরেকটা রান্নাতে চলে যাচ্ছি। এই রান্নাটা হলো ডাল, মসুর ডাল দিয়ে আমি চাল কুমড়াটা রান্না করব। আমার দুটো রেসিপি আজকে চাল কুমড়া নিয়ে। এখানে অল্প পরিমাণে তেল দিলাম, দেখেন একদম খুবই সামান্য তেল দিয়ে আমি প্রথমে বসাবো, পরে আমি ফোড়নের জন্য বাকিটুকু করবো, সেটা তো দেখতেই পাবেন। আপনারা যদি এভাবে ডাল দিয়ে না রান্না করে খেয়ে থাকেন, তাহলে অবশ্যই ডাল দিয়ে খেয়ে দেখবেন, এটাও ভালো হয়। তেলটা গরম হোক, তারপর আমি
এখানে আমি আজকে আর কোনো বাটা মশলা ইউজ করব না। বাটা বলতে এখানে আমি রসুন বাটাটা দেব না, আমি এখানে রসুনটা কেটে দেব। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। কিছু কিছু তরকারি আছে এগুলাতে কাটা পেঁয়াজটা বেশি ভালো লাগে, কাটা মশলাগুলো বেশি ভালো লাগে। এই যে চাল কুমড়োটা দেখুন আমি এভাবে করে কেটে নিয়েছি, আগের আকারে কাটা চাল কুমড়োটা। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেরকম পছন্দ করেন ওভাবে স্লাইস করে নেবেন। একটু তেলের মধ্যে আবারও নেড়ে নিচ্ছি। চাল কুমড়াকে অনেকে আবার একদম ঝুরি করে ওটাকেও ভাজির মতো করে, ওটাও খেতে ভালো লাগে। এখানে লবণ দিলাম স্বাদ অনুযায়ী, কিন্তু ঝুরি ভাজিটা আমার কাছে ওভাবে ভালো লাগে না, আমার কাছে মনে ভাবে রান্না করলে বেশি ভালো লাগে। যে যার পছন্দ অনুযায়ী করে, কিন্তু এটার থেকে ডালটা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। এখানে হলুদ দিলাম, আদা কুচি ছিল না সেজন্য আমি একটু আদার অল্প একটু পেস্ট দিয়েছি, আর রসুনটা দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি, মশলাটার সাথে একটু ভালো করে কষিয়ে নেব, তারপরে ডালটা অ্যাড করব। অল্প একটু জিরে গুঁড়ো দিলাম, এটা হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিলাম। এবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আমার রান্না করতে সবসময় ভালো লাগে, কিন্তু ইদানিং এত বেশি গরম পড়ে রান্না করা আর যেতে ইচ্ছে করে না। এখানে পানিটা দিয়ে দিলাম। এই তরকারিগুলোতে সবসময় খেয়াল রাখবেন পানির পরিমাণটা কম দিবেন প্রথমে, যদি লাগে পরে দিবেন, কিন্তু এইগুলো থেকে পানি বের হয়। আমি ভাজার পরে যতটুকু পানি শুকানোর গায়ের পানিটা শুকিয়েছে সেই অনুযায়ী আমি পানিটা দিয়েছি। এবার মসুর ডালটা দিয়ে দিলাম। এখানে 1 কাপ পরিমাণ মসুর ডালকে আমি ভালো করে ধুয়ে চালনিতে রেখে দিয়েছিলাম, ওটা পানি ঝরার পর এখন দিয়ে দিলাম। এটা মুগ ডাল দিয়ে করা যায়, মুগ ডালটাকে তাহলে মানে আগে একটু হাফ সিদ্ধ করে নিতে হবে, আর যদি বুটের ডাল দিয়ে করেন ওটাকে হাফ সিদ্ধ করে নেবেন আগে, না হলে এগুলোর সাথে এটা মিক্সড হবে না। মানে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ডালটা শক্ত থেকে যাবে, তাই হাফ সিদ্ধ আগে করে নেবেন। একটা ঢাকনা দিয়ে দিলাম, রান্নাটা হতে থাকুক। রান্না শেষ হলে আসছি। এই যে রান্না শেষ, দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটাকে আমি রসুন 2-3 কোষ সাথে পেঁয়াজ একটা দিয়ে এটাকে ফোড়ন দিলাম। সবসময় ডালের তরকারিতে একটু ফোড়ন দিলে ভালো লাগে, যে কোনো এই টাইপের তরকারিগুলোতে একটু ফোড়ন দিবেন, খেতে ভালো লাগবে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেয়ে সবাই খুব পছন্দ করেছে, আলহামদুলিল্লাহ। এবার পাশাপাশি আমার দুটো তরকারি দেখুন, আজকের তরকারিগুলোতে এটার সাথে ছিল ঢেঁড়স ভাজি, আজকে দুপুরের মেনু এটাই ছিল। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামী দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি লিপি, আর আপনারা তখন দেখছিলেন লিপিস কিচেন অ্যান্ড ব্লগ।